বাংলাদেশের প্রায় সব নির্বাচন নিয়েই বিতর্ক আছে কম বেশি। তবে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 1991-96 জুন, 2001 ও 2008 সালের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে সব মহলেই। নিরপেক্ষ সরকারের অধীনে এসব নির্বাচনে দলগুলোর অবাধ অংশগ্রহণ আর ভোটারদের ব্যাপক সাড়ার কারণে এসব নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেনি খুব একটা। তবে নির্বাচন নিয়ে বিতর্কের শুরু এরপর থেকে। ক্ষমতাসীন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করার পর প্রথম নির্বাচন হয় 2014 সালে। তখনকার প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যরা দলীয় সরকারের অধীনে অংশ নেয়নি সে নির্বাচনে। ব্যাপক সহিংসতার মধ্যে একতরফাভাবে অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। নজিরবিহীনভাবে 153 জন প্রার্থী নির্বাচিত হন বিনা ভোটে। পরের নির্বাচনে বিএনপি ফিরলেও পিছু ছাড়েনি নির্বাচনী বিতর্ক। ভোটের আগে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছিল বটে, তবে ভোটের ফলে দেখা গেল পুরো উল্টো চিত্র, যা কাঠগড়ায় তোলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা। দেশে ও আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচিতি পায় রাতের ভোট হিসেবে। আগের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে পরবর্তীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজপথে সরব হয় বিএনপি সহ সমমনা দলগুলো। নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, হতে হবে, হতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা। এই অবস্থার মধ্যে 2024 সালের দ্বাদশ নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়াই ডামি প্রার্থী নিয়ে ভোটে লড়তে হয় আওয়ামী লীগকে। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচন হতে যাচ্ছে বৃহস্পতিবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের নির্বাচনে না থাকায় দীর্ঘদিনের আওয়ামী লীগ বিএনপি দ্বৈরথ রূপ নিচ্ছে ভিন্ন। একসময়ের মিত্ররা এবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন প্রতিদ্বন্দ্বীর ভূমিকায়। পাল্টাপাল্টি বক্তব্য, নিজেদের স্বতন্ত্র অবস্থান তুলে ধরে নির্বাচনী মাঠ জমজমাট রাখেন বিএনপির তারেক রহমান আর জামায়াতের ডাক্তার শফিকুর রহমান। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। এবারের নির্বাচনের উপরই নির্ভর করছে আগামীর গণতান্ত্রিক গতিধারা। নির্বাচনী ব্যবস্থা কোন দিকে যাবে? প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেকসই গণতান্ত্রিক যাত্রার আকাঙ্ক্ষা বাস্তবে ধরা দিবে, নাকি ত্রুটিপূর্ণ গণতন্ত্রেই ঘুরপাক খাবে বাংলাদেশ? তার উত্তর মেলাতে অপেক্ষা 12 ফেব্রুয়ারির। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।